সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন সুকান্ত মজুমদারের। খোদ কেন্দ্রীয় মন্ত্রীর গলায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে প্রশ্ন। সুকান্ত মজুমদারের মাধ্যমে তদন্তকারীর নামে অভিযোগ। নির্যাতিতার বাবা অভিযোগ পাঠান সিবিআই এর দফতরে। খোদ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই অভিযোগ জানিয়েছে। ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ জানা হয়েছে। আরজি করে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গা থেকে। এবারে সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন সুকান্ত মজুমদার এই প্রশ্ন তুলেছেন। খোদ কেন্দ্রীয় মন্ত্রী গলাতেও কিন্তু এই বক্তব্য উঠল। সুকান্ত মজুমদারের মাধ্যমে তদন্তকারীদের নামে কিন্তু এই অভিযোগ ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে করা হচ্ছে। আরজি করে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠেছে এবং তারই সঙ্গে আমরা যদি দেখি যে সিবিআই প্রতিপক্ষের মতো ভূমিকা নিচ্ছে। গতকালই কিন্তু নির্যাতিতার বাবার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সিবিআই যারা তদন্ত করছে তারা কিন্তু প্রতিপক্ষের মতো ভূমিকা নিচ্ছে। এই অভিযোগ কিন্তু গতকালই নির্যাতিতার বাবার তরফ থেকে করা হয়েছিল। এ নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, আমরা জানি সুকান্ত মজুমদারের সঙ্গে আজ দেখা করেন নির্যাতিতার বাবা মা। সুকান্ত মজুমদার যান এবং তাদের সঙ্গে কথাবার্তা হয়। সিবিআই এর ভূমিকা নিয়ে অভিযোগ করে মূলত তারা কি বলেন? দেখো, মূলত সিবিআই এর ভূমিকা নিয়ে কিন্তু তারা আগেও যেমন প্রশ্ন তুলেছিলেন, কারণ তুমি একটু আগেই যেটা বলছিলে যে একদম অপোজিটে সিবিআই কাজ করছে, সিবিআই তাদের তদন্ত করছে না, তাদের নিরপেক্ষ তদন্ত হচ্ছে না, বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করা হয়েছিল। আজ যখন সুকান্ত মজুমদার তার বাড়ি যান, অর্থাৎ নির্যাতিতার বাড়ি যান, সেই সময় প্রায় ৪৫ মিনিট থেকে ৫০ মিনিট তাদের সঙ্গে কিন্তু কথা হয়, পরিবারের লোকের সঙ্গে কথা হয় সুকান্ত মজুমদারের। সেই সময় পরিবারের তরফ থেকে একটি চিঠি আকারে বা বলা যায় একটি নোট আকারে তার কাছে তুলে দেওয়া হয় সিবিআই এর এমনকি কোন কোন অফিসাররা তাদের অসহযোগিতা করেছে এবং পাশাপাশি বিভিন্ন সময় তাদের বিভিন্ন প্রশ্নের মুখে ফেলেছে, তাদের সঙ্গে কথা বলেনি। তারা যখন কোর্টে গিয়েছে সেইখানে সেই সিবিআই এর আধিকারিকদের তাদের দেখতে পারেনি। এইসব একাধিক যে তাদের প্রশ্ন ছিল সিবিআই নিয়ে, সেই প্রশ্নমালা কিন্তু একেবারেই সুকান্ত মজুমদারের হাতে তারা তুলে দেন। একদিকে যেমন নির্যাতিতার বাবা তিনিও কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ, সুকান্ত মজুমদার ছাড়া তিনি যখন এসছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী, সিবিআই এর যে দপ্তর তার সেখানে তাদের আনা জানা থাকতে পারে বা চেনাশোনা জানা থাকতে পারে, ঠিক সেই কারণেই কিন্তু তিনি তুলে দিয়েছেন। অপরদিকে সুকান্ত মজুমদারও কিন্তু একেবারেই যেমন রাজ্য পুলিশের সমালোচনা করেছেন এবং পাশাপাশি তিনি কিন্তু সিবিআই এরও সমালোচনা করতে ছাড়েননি। তিনি সমগ্র সিবিআই না বললেও দু একজন যে অফিসার যারা রয়েছে তারা ঠিক মতো কাজ করেনি এমনটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন। পাশাপাশি তিনি যে চিঠি পেয়েছেন সেই চিঠি যথাযথ জায়গায় তিনি পৌঁছে দেবেন এমনটা কিন্তু তার তরফ থেকেও বলা হয় যে তিনি চিঠি পেয়েছেন, নির্যাতিতার পরিবার তাকে চিঠি দিয়েছে এবং সেই চিঠি যেখানে পৌঁছানোর কথা ঠিক সেই জায়গায় তারা পৌঁছে দেবেন। এবং পাশাপাশি তিনি আরো বলেন যে এই নির্যাতিতার পুরো পরিবারের সঙ্গে তারা রয়েছেন, শুধুমাত্র এতদিন পর্যন্ত পরিবারের লোক হিসাবে থাকার কথা। এখন তিনি বলছেন যেভাবে শাসক দল যে ধরনের কথা বলছে, অর্থাৎ পরিবারকে যেভাবে আক্রমণ করছে বিভিন্ন সময়, কখনো মদন মিত্র, কখনো সৌগত রায়, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঠিক সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলছেন যে একেবারেই পার্টিগত পলিটিক্যাল গতভাবে পরিবারের পাশে থাকতে হলে তারা সেটাও কিন্তু থাকবেন। এমনটাই কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে নিচে নেমে এমনটাই কিন্তু জানান সুকান্ত মজুমদার। পাশাপাশি কিন্তু বলে রাখি, নির্যাতিতার বাবা তিনি কিন্তু মদন মিত্র যে কথায় কথা বলেছিলেন, অর্থাৎ যে ভাষায় মদন মিত্র কথা বলেছিলেন তার থেকে কিছুটা নেমে গিয়ে মদন মিত্র বলেছিলেন আজকে যেটা বলা হয়েছিল। আমরা শুনে নেব সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেন। তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে সেটা পুলিশের তদন্ত এবং সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে, সেই সমস্ত বিষয়েও আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমরাও কিছু ভূমিকা নিয়ে, একজন দুজনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই এবং সেটা আমরা ওনাকেও বলেছি। সিবিআই তদন্তকারী অফিসার তার সম্পর্কে কোর্টের একটা অবজারভেশন আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে নতুন করে তিনি কিছু তদন্ত করেননি, আমার কথা না বা ওনাদের কথা না। তো সেই বিষয়টাও আমাদের নজরে এসেছে, সেটা উপযুক্ত জায়গায় জানানোর আমি জানাবো অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট এবং অ্যাজ এ মিনিস্টার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজে বলছেন যে তিনি নিজে জানাবেন, অর্থাৎ সিবিআই এর তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে। আর কি বলেন তিনি, বলুন।
একেবারেই দেখো, তিনি কিন্তু যেমন একদিকে প্রশ্ন তুলেছেন যে সিবিআই এর বেশ কয়েকজন তারা কিন্তু একেবারে যে তদন্ত, অর্থাৎ নির্যাতিতার যে তদন্ত, সেই তদন্ত কিন্তু পুরোপুরিভাবে চালায়নি। যেটুকু কলকাতা পুলিশ তাদের হাতে তুলে দিয়েছিল ঠিক সেইটুকুই তদন্ত তারা করেছে। এমন কিছু কিছু অফিসার বা কিছু কিছু আধিকারিকের নামে তাদের কিন্তু অভিযোগ রয়েছে। কিন্তু সেই আমাদের সঙ্গে থাকো বরুণ, একটু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, আরজি করের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কি বলবেন আপনি? এটাকে ইংরেজিতে বলা হয় ড্যামেজ কন্ট্রোল। বিজেপি এত লাজে গোবরে হয়ে গেছে, নাস্তানাবুদ হয়ে গেছে এই আরজি করের সব ঘটনা মিলিয়ে। তারা ভেবেছিলেন জল ঘোলা করে তাতে মাছ ধরবেন এবং ওই গিয়েছিলেন আন্দোলনের সময়, সেখানে তারা অপমানিত হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্ত, পরে অনেক রকম বয়ান তৈরি করার চেষ্টা করেছিলেন। আজকে তাদের বাধ্য হচ্ছেন নিজেরাই সিবিআই এর সমালোচনা করতে। আসলে বুঝতে পারছেন যে পুরো জিনিসটাই তাদের বিরুদ্ধে যাচ্ছে এবং সিবিআই কে আজকে সবাই সাধারণ মানুষ প্রশ্ন করছে এবং সিবিআই কে প্রশ্ন করা মানে নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন করা। সেই ক্ষেত্রে নিজেদের সামাল দেওয়ার জন্য আজকে নির্যাতিতার বাড়িতে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন। এগুলো আর কিছুই নয়, কোন রকমই এরা টিকে আছেন, সামনের দিনে এইটুকুনিও থাকবেন না। ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বললাম তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমরা আরো একবার শুনিয়ে দেবো সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন। তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে, সেটা পুলিশের তদন্ত এবং সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে। সেই সমস্ত বিষয়েও আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমরাও কিছু ভূমিকা নিয়ে, একজন দুজনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই এবং সেটা আমরা ওনাকেও বলেছি। সিবিআই তদন্তকারী অফিসার, তার সম্পর্কে কোর্টের একটা অবজারভেশন আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে নতুন করে তিনি কিছু তদন্ত করেননি। আমার কথা না বা ওনাদের কথা না, তো সেই বিষয়টাও আমাদের নজরে এসেছে, সেটা উপযুক্ত জায়গায় জানানোর আমি জানাবো অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট এবং অ্যাজ এ মিনিস্টার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।